আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বাসায় কীভাবে পায়েস রান্না করি সেই রেসিপিটি। তো রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমি কিন্তু রেসিপির মাঝে ছোট ছোট কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে 2 কেজি পরিমাণ দুধ ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আমি এর মধ্যে 2 মুঠো পরিমাণ চিনি আতপ চাল, যেটা আমরা পোলাওয়ে ইউজ করি, সেই চালটা দিয়ে দিব। তো দুধটার সাথে আমি চালটা ফুটিয়ে সিদ্ধ করে নেব। আমি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ এখানে ইউজ করেছি, যেন চালটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ফুটে যায়। আর মিষ্টি জিনিসে 1 চিমটি পরিমাণ লবণ দিলে মিষ্টির গাঢ়ত্বটা কিন্তু আরও বেড়ে যায়। তো আমি চালটা ফুটিয়ে নিচ্ছি। চালটা ফুটে গেলে তারপর আমি এর মধ্যে চিনি দিব। চিনিটা আগে দিয়ে দিলে কিন্তু চালটা ফোটে না, চালটা ফুটতে অনেক সময় লাগে, তবুও শক্ত থেকে যায়। তো চালটা ফুটে যাওয়ার পর তারপরে চিনিটা আমি ইউজ করব। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামানোর আগে সামান্য 2-3 ফোঁটা কেওড়া ওয়াটার এর মধ্যে দিয়ে দিব। কেওড়াটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে এবং মিষ্টিটাও আমার মনে হয় গাঢ় হয়ে যায়। তো কেওড়া দেওয়ার পর আমি আর কিছুক্ষণ চুলায় রাখবো, দুধটা আর একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত। চালটা প্রায় আমার 90% সিদ্ধ হয়ে গিয়েছে, আর কি 5-7 মিনিট রাখলে বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। আমি আর কিছুক্ষণ রেখে পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার পায়েসটা একদম রেডি। আমি কিশমিশ ইউজ করিনি। আপনারা চাইলে ডেকোরেশনের সময় অথবা দুধ ফোটানোর সময় কিশমিশ ইউজ করতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।